অজিত, আজ তোমার দেরি হয়ে গেছিল নাকি যে গাড়ি এখানে পরিষ্কার করছো? না না, আসলে একটু চোখ লেগে গেছিল। কি হয়েছে তোমার? হ্যাঁ, কাল রাত্রে তুমি আমার সাথে ভালো করে কথা বলনি, আর দিনের বেলা এরকম চুপচাপ। অজিত, আমি তোমার সাথে কথা বলছি, তুমি এরকম ভয় পাচ্ছ কেন? আরে আমার তেমন কিছু হয়নি, তুমি যাও, ডাক্তারবাবু তোমার জন্য অপেক্ষা করছেন। স্যার, বাইরে কতজন পেশেন্ট আছে অনু? একজন কাপল আছে, রাজু আর ওনার ওয়াইফ। ঠিক আছে, ডাকো। আর অজিতকে বলো গাড়ি বের করতে। ঠিক আছে। আসুন আসুন। অজিত, বিনোদ স্যার বললো গাড়ি বার করতে। অজিত, হ্যাঁ, বিনোদ স্যার গাড়িটা বার করতে বললো। এখনই বের করছি। আচ্ছা শোনো, তোমাকে চিন্তিত লাগছে কেন? না না, কিছু না। দেখো, তুমি আমাকে বলো কি হয়েছে। আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন? কেমন খারাপ স্বপ্ন? আসলে ওই কি ব্যাপার? কিছু না। তুমি গাড়ি বের করোনি? হ্যাঁ, এখনই বের করছি স্যার। চিন্তিত মনে হচ্ছে ওকে, তাই না? অজিতকে? ও বলছিল যে ও কিছু খারাপ স্বপ্ন দেখেছে। কি দুঃস্বপ্ন? সেটা তো বলেনি। আচ্ছা, কি ব্যাপার? স্যার ওইদিকে চলো। স্যার, এটা আমারই দোকান, আমিই সামলাই এটা। কাল আসলে শরীরটা আমার খারাপ ছিল, সেজন্য মা এসে সামলাচ্ছিল, কিন্তু কাল রাতে মা আর বাড়িতেই ফেরেনি। তোমাদের দোকানে সিসিটিভি আছে? হ্যাঁ স্যার, ওই তো ওখানে। ফুটেজ দেখাও। বাইরের পোর্শন দেখাও। ওনার একটা কল এসেছিল, তারপর কোন দিকে গেছে সে তো জানা যাবে না। স্যার প্লিজ স্যার, আমার মাকে তাড়াতাড়ি খুঁজে বের করুন, আমার খুব চিন্তা হচ্ছে। আমরা ফিরে গিয়ে মিসিং কেস ফাইল করছি আর তদন্ত শুরু করছি। পাশের একটা জায়গা থেকে আমরা একটা ডেড বডি পেয়েছি, শনাক্তকরণের জন্য তোমায় ডেকেছি।
বলো অজিত, হ্যাঁ প্রীতি ম্যাডাম, আপনি মার্কেটের সামনে আসুন না। কেন কি হয়েছে? না আসলে ট্রাফিক অনেকটা বেশি, তাই যেতে সময় লাগবে। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে ওখানে পৌঁছচ্ছি। কি হলোটা কি? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। নষ্ট করে দাও। কি? হ্যাঁ, অ্যাবর্শন করে নাও। কেমন মানুষ বিনোদ তুমি? এটা আমাদের সন্তান। কতদিন ধরে তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছ, কিন্তু এবার অনেক হয়েছে। এবার তোমাকে বিয়ে করতেই হবে, না হলে আমি সবাইকে বলে দেবো আমাদের সম্পর্কের কথা। তুমিও না। ঠিক আছে, তুমি যা বলবে আমি রাজি। সত্যি? কিন্তু তোমার ছেলে রবিকে কি বলবে? রবি তো অনেক ছোট ছিল যখন ওর বাবা আমাদের ছেড়ে চলে গেছিল। ও রাজি হয়ে যাবে। তুমি তাই? বিয়ের ব্যবস্থা করো। স্মার্ট গার্ল। বিনোদ, বিনোদ, তুমি বেঁধে রেখেছো কেন আমাকে? চিন্তা করো না, সব কন্ট্রোলে আছে। দেখো, আগে আমাকে ছাড়ো। তুমি ছেড়ে দেবো? তুমি এমন কাজ করেছো যে তোমাকে মারতেই হবে আমাকে। কেন করছো এইসব বিনোদ? তোমার রিপোর্ট বের করতে হতো না? কিসের রিপোর্ট? প্রেগন্যান্সি রিপোর্ট। তুমি জানো যে এটা কি লেখা রয়েছে এখানে? না মানে না না, বিনোদ, তুমি জানো রিপোর্টে কি লেখা আছে? তুমি প্রেগনেন্ট? নো। না না মানে দেখো প্রীতি, কোনো সম্পর্কই মিথ্যার উপর টিকে থাকে না। তুমি ভেবেছিলে যে মিথ্যে প্রেগন্যান্সির অজুহাত দিয়ে আমাকে বিয়ে করে নেবে, করে নেবে বিয়ে? এসব কি ভাবছিলে তুমি? না বিনোদ, না, প্লিজ না। কিচ্ছু হবে না। Please দেখো, করো না। এটা হচ্ছে সার্জিক্যাল নাইফ। Please কিচ্ছু হবে না, তোমার করো না। ব্যথাও লাগবে না, আমার কাজও হয়ে যাবে। না বিনোদ, প্লিজ। হুম? ধ্যাৎ। অজিত, আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম। একটা কাজ করো, তুমি ভিতরে পরিষ্কার করে দাও, আর এই যে লাশটা আছে না, এটা গাড়ির ডিকিতে রেখে দাও, ঠিক আছে? যাও। ডাক্তার মানুষের জীবন বাঁচায়, তাদের মধ্যে বেঁচে থাকার আশা তৈরি করে। কিন্তু এদিকে ডাক্তার বিনোদ নিজের পেশার বিপরীত একটা কাজ করছিল। সে ঠান্ডা মাথায় প্রীতিকে হত্যা করেছিল। এত বড় অপরাধ করার পরেও বিনোদ একদম শান্ত আর স্থির ছিল, যা সাধারণ ছিল না। বিনোদের ব্যক্তিত্বে কোনো একটা সমস্যা তো ছিলই। এমন মনে হতো যেন সেই খুনগুলো করে আনন্দ পাচ্ছে। বিনোদ কি আগেও এরকম অন্যায় করেছিল? আর ভবিষ্যতে গিয়ে কাকে কাকে বিনোদ আবার হত্যা করবে? আর বিনোদের ড্রাইভার অজিত, তার সঙ্গে বিনোদের কি সম্পর্ক ছিল? প্রীতিকে হত্যা করার সময় কেন সে বিনোদের সঙ্গ দিয়েছিল? আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। আমার কোথাও কোনো ভুল হচ্ছে না। অজিত, পুলিশদের সামনে গাড়িটা দাঁড় করো। কিন্তু স্যার, তোমাকে বলছি তো গাড়িটা দাঁড় করো। একদম পাকা খবর পেয়েছি যে ও চুরির সঙ্গে যুক্ত। না না এক্ষুনি আসছে। না স্যার, স্যার স্যার ক্ষমা করে দিন, একবার ক্ষমা করে দিন আমার এক স্বামীকে। মিনিট। কি ব্যাপার ইন্সপেক্টর? আপনি কে?
সেসব ছাড়ুন, আগে বলুন যে আপনার কাছে কোনো সার্চ ওয়ারেন্ট আছে এনাদের বিরুদ্ধে? আরে ডাক্তারবাবু, চুরির সঙ্গে যুক্ত সন্দেহ করা হয়েছিল, তাই আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ইনি কে? স্যার, এক মিনিট। স্যার, উনি আরটিআই এর খুব উচ্চপদস্থ কর্মচারী, খুব নামডাক আছে। আর তাছাড়া স্যার, ওনার হাত অনেক উপর পর্যন্ত আছে। আর স্যার, সবচেয়ে বড় কথা হলো স্যার, উনি হিউম্যান রাইটস নিয়েও কাজ করে থাকেন, আর অনেক পুলিশ অফিসারকে সাসপেন্ডও করিয়েছেন স্যার। তাই স্যার, এই ছেলেটাকে এখন ছেড়ে দিন, নইলে এই ডক্টর আমাদেরকে ঝামেলায় ফেলবে। একটা কাজ করো, কাল থানায় আসবে, জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে স্যার। ডক্টর বিনোদ নাম আমার, এরপর থেকে মনে রাখবেন। জয় হিন্দ স্যার। স্যার, ওই মেয়েটার কল ডিটেলস পাওয়া গেছে। এমন কোন নাম্বার যেটাতে প্রীতি বেশি কথা বলেছে? হ্যাঁ স্যার, ওটা ল্যান্ডলাইন নাম্বার, যেখান থেকে প্রীতির মোবাইলে সবচেয়ে বেশি ফোন এসেছে। কার নাম্বার সেটা? স্যার, ওটা ডক্টর বিনোদের ক্লিনিকের নাম্বার। ওই বিনোদ যিনি ওই রাতে ছিলেন। হ্যাঁ, হসপিটাল আর মেডিকেল শপে তো কথা চলতেই পারে, ওসব ছাড়ো। প্রীতি গুপ্তাকে লাস্ট কল কোন ফোন থেকে এসেছিল? বলো অজিত। হ্যাঁ প্রীতি ম্যাডাম, আপনি মার্কেটের সামনে চলে আসুন না। এই নিন স্যার। হ্যালো, আপনার নাম কি? আপনি কে বলছেন? আমি থানা থেকে পুলিশ ইন্সপেক্টর আদর্শ জৈন বলছি। স্যার আমি অজিত বলছি স্যার। প্রীতি গুপ্তার খুনের ব্যাপারে কথা বলতে চাই, আপনি এক্ষুনি থানায় চলে আসুন। অজিত, অজিত, অনু, ভেতরে কোনো পেশেন্ট আছে? অজিত। হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি স্যারের সাথে কথা বলবো। হ্যাঁ, কিন্তু তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? আমি পরে বলছি তোমাকে। আরে অজিত, স্যার, স্যার আসলে কি হয়েছে? প্রীতি গুপ্তর মার্ডার কেসের জন্য পুলিশের কাছ থেকে ফোন এসেছিল। ওরা জিজ্ঞাসাবাদ করতে চাইছে। বুঝতে পারছি না আমার নাম্বার ওরা কি করে পেল। তাহলে যাও, গিয়ে দিয়ে দাও ওদের প্রশ্নের উত্তর। স্যার খুব ভয় লাগছে স্যার। এতে ভয় পাওয়ার কি আছে? প্রশ্ন করবে, উত্তর দেবে। অজিত, একটা কথা মনে রেখো, তুমি অনেক বছর ধরে তুমি আমার বিশ্বস্ত, আমার অনেক রহস্য জানো তুমি। তাছাড়া আমিও তোমার সব রহস্যের কথা জানি, তাই যেটাই বলবে একটু ভেবে বলো, বুঝলে? অল দ্য বেস্ট। অজিত, তুমি এত টেনশন কেন করছো? আমি একটু বাইরে বেরোচ্ছি, এসে বলবো তোমাকে। না অজিত, তোমাকে আজ সব সত্যি বলতেই হবে। এমন কি হয়েছে যে তুমি এত চিন্তা করছো? আমি এসে বলছি। আমি আমি এসে বলছি, প্রমিস। এখন ছাড়ো আমাকে। অজিত, প্রীতি গুপ্তার লাশ পেয়েছি আমরা, তার লাস্ট কল আপনার নাম্বার থেকে এসেছিল। আপনি ওনাকে চেনেন? স্যার প্রীতি? কোন প্রীতি? আমি তো কোনো প্রীতিকে চিনি না। এটা আপনারই নাম্বার তো, দেখুন। হ্যাঁ, কাল একটা কল করেছিলাম আমি। বলো অজিত। হ্যাঁ, হ্যাঁ প্রীতি ম্যাডাম, আপনি মার্কেটে চলে আসুন না। স্যার আমি অন্য কাউকে কল করতে চেয়েছিলাম, ভুল করে অন্য কারো কাছে চলে গেছিল, কিন্তু আমি চিনি না সে কে। স্যার, স্যার আপনি আমাকে ডেকেছিলেন? উনি তোমার মাকে কল করেছিলেন দোকান থেকে বেরোনোর সময়। এখন উনি বলছেন যে উনি তোমার মাকে চিনতেন না, ভুল করে নাম্বারে কল হয়েছিল। তুমি চেনো ওকে? না স্যার। তাহলে মিস্টার অজিত, রং নাম্বার হবার পরেও আপনি 15 সেকেন্ড ধরে কথা বলেছেন, কেন জানতে পারি? স্যার আমি তো আমার গার্লফ্রেন্ডকে ফোন করেছিলাম, ভুল করে ওখানে চলে গেছে। সেই মেয়েটির নাম কি? অনু, ও একজন নার্স। কোথাকার? পাশেই বিনোদ কাশ্যপের ক্লিনিকে। যেতে পারেন আপনি। শুনুন, আচ্ছা আপনার আপনার কিছু মনে আছে আপনি যখন আমার মায়ের সঙ্গে কথা বলছিলেন তখন? কি? না মানে আমি বলছি যে ওনার মুড কিরকম ছিল উনি? দেখুন আমি এখানে সবকিছু বলে দিয়েছি, দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে আমায়।
আমার নাম হলো উষা, আর আমি অনেক দিন ধরে আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করছিলাম। আচ্ছা, বলুন আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চাইছিলেন? আসলে আমি রিসেন্টলি একটা হিউম্যান রাইটস সোসাইটি জয়েন করেছি। ওখানে সবাই আপনার ভীষণ প্রশংসা করে। এই কি আর বলবো, আমি লোকজন এমনি আমার প্রশংসা করে। আসলে ভোপালে আপনি আরটিআই রিলেটেড যে কাজ করেছেন সেটা সত্যিই প্রশংসনীয়। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি একটা এনজিওর সঙ্গেও জড়িত, যেখানে স্লামে থাকা মহিলাদের ইমপ্রুভমেন্টের ওপর কাজ করা হয়। আর আমি চাই যে আমাদের একটা ছোট্ট ফাংশনে আপনি অ্যাজ আ চিফ গেস্ট আসুন। আপনি আপনার কি যেন বলে ওটা, ডেট অ্যান্ড টাইম বলে দিন, আমি পৌঁছে যাব। এই হলো আমার কার্ড। ওকে। একটা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? শিওর। আপনার স্মাইলটা ভীষণই কিউট। থ্যাংক ইউ। না, আপনি সত্যি ভীষণ সুন্দরী। থ্যাংক ইউ সো মাচ। আপনার স্বামী ভীষণই সৌভাগ্যবান মানুষ যে আপনাকে পেয়েছে। না না, আমার এখনো বিয়েই হয়নি। ও, কোনো বয়ফ্রেন্ড? নো, নট এট অল, আই এম সিঙ্গেল। আচ্ছা, তাহলে তো দারুণ ব্যাপার। আপনি সিঙ্গেল আর মানে যাক, আপনি আপনার নাম্বার দিন আমাকে, যাতে আমি আপনাকে মানে আপনি যখন আমাকে ফোন করবেন আমি বুঝে যাবো যে আপনি আমাকে ফোন করেছেন। তাহলে আমি আপনার ফোনটা তুলে নেব। আপনি একবার আমাকে মিসড কল দিন প্লিজ। হ্যাঁ, উষা। নাইস নেম। থ্যাংক নাইস ইউ। টু মিটিং ইউ উষা। নাইস টু মিট ইউ। সি ইউ অ্যাগেন। আচ্ছা, আমি আপনাকে গিয়ে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। অজিত, তুমি এত চিন্তায় কেন আছো? অজিত, আমি তোমার সাথে কথা বলছি। শোনো, এখানে নয়, আমি তোমাকে সব বলবো। আমি খুব খারাপভাবে ফেঁসে গেছি। ফেঁসে গেছি মানে? দেখো অজিত, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। আমি তোমার সাথে আছি, তোমার সমস্ত সমস্যা থেকে আমি তোমাকে বার করব। অনু, আমি এখানে কিছু বলতে পারবো না। আমি তোমাকে রাত্রিবেলা বাড়ির ওখানে গিয়ে বলবো। সত্যি আসবে তো? প্রমিস। প্রীতি গুপ্তর কেসের ব্যাপারে পুলিশ এখনো কিছুই খুঁজে বের করতে পারেনি। শোনা গেছে একটি নাম্বার নাকি এখন অবধি পাওয়া গেছে। সরি স্যার, আমি 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 এখনই পরিষ্কার করে দিচ্ছি। অজিত, এত বছর ধরে তুমি আমার সঙ্গে কাজ করছো, কখনো কোনো ভুল করনি। বুদ্ধিমান তুমি। এসব ব্যাপার দেখে তোমার কিন্তু ভয় পাওয়া উচিত নয়, তাই না? আমি তোমাকে আগেও অনেকবার একটা কথা বলেছি, আজও বলছি, রহস্যের কথা শুধু একজন জানলেই যথেষ্ট। যেরকম আমরা একে অপরেরটা জানি, না হলে কে বলতে পারে কখন কোথায় কি সর্বনাশ হয়ে যায়। বুঝতে পারছো তো কি বলছি? আচ্ছা, কেমন চলছে সবার সাথে? ঠিকঠাক তো? তুমি আবার ওকে সবকিছু রহস্য বলে দাওনি তো? হ্যালো অজিত, কোথায় আছো? দেখা করতে আসবে বললে আমার সাথে। অজিত আমার এখানেই থাকবে আজকে, ওর কিছু কাজ আছে। তোমার কোনো কাজ আছে কি? না স্যার, মানে আসলে কি বলুন তো, ওর কাছে আমার চার্জারটা ছিল, তাই আমি ওকে ফোন করেছিলাম যাতে ও এসে আমার চার্জারটা আমাকে দিয়ে যায়। তাহলে আমি চার্জার নিয়ে চলে আসি। আরে গার্লফ্রেন্ড তোমার, ভালোবাসার কথা বলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রহস্যের কথা কিছু বলো না, সেটা মনে রেখো। হ্যাঁ, এবার দেখো, তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখে আমার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। যাও।
পরে কল করছি তোমায়। হ্যালো, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং। আরে স্যার বলো না আমায়, বিনোদ বলো না। ওকে, আচ্ছা ওই ফাংশনের ডেটার টাইম বলবে বলেছিলে, কি হলো? ওটার ব্যাপারে জানতে পারলেই আমি আপনাকে আপডেট করে দেব। কোনো ব্যাপার না, আমি তোমাকে একটা ডেট অ্যান্ড টাইম বলে দিচ্ছি। কাল রাত 8:30টার সময় তুমি আমার বাড়িতে অ্যাজ এন চিফ গেস্ট আসবে। স্যার আসলে মানে কিন্তু পরন্তু কিছু না, তুমি কিন্তু তোমার ফাংশনে আমাকে ডেকেছো, আমিও কিন্তু না বলিনি। তাই তুমি যদি না বলো আমার খারাপ লাগবে। ওকে। বাই। স্যার কিছু জানতে পেরেছেন যে কে মেরেছে? না, পারিনি। আমরা তোমার মায়ের কল রেকর্ড চেক করেছি, কোথাও কোনো সন্দেহজনক জিনিস পাইনি। নানা জায়গায় জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু রবি, পোস্টমর্টম থেকে এটা জানা যাচ্ছে যে ঠিক কিভাবে প্রীতির গলা কাটা হয়েছে, খুব সাবধানে এবং খুব পরিষ্কারভাবে। স্যার এক মুহূর্তের মধ্যে আমার পুরো জীবনটা বদলে গেল। আমি তো কিছু বুঝতেই পারছি না, এত কিছু এইটুকু টাইমের মধ্যে কি করে ঘটে গেল। इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। অজিত, কোথায় ছিলে তুমি? আর তোমার ফোন সুইচ অফ ছিল কেন? আমি কখন থেকে ট্রাই আরে করছি ফোনের তোমাকে। চার্জটা শেষ হয়ে গেছিল। কিন্তু কি হয়েছে? আর তোমার ফোন কাল রাত্রে স্যারের কাছে ছিল। আরে তুমি আমাকে বললে তাহলে আমি ফোন করতাম না। আর স্যার খুব অদ্ভুতভাবে কথা বলছিল। আর ওই লোকটাই অদ্ভুত, আর উনি আমাদের ব্যাপারে জেনে গেছেন। কি? তুমি একটা কাজ করো, তুমি তোমার জিনিসপত্র প্যাক করে নাও, আজ রাতে আমরা বাইরে কোথাও চলে যাব। কিন্তু হঠাৎ করে কেন যাব? সেটা আমি তোমাকে বাড়ি গিয়ে বলছি, তুমি এখন কাজ করতে যাও। হ্যালো, হাই স্যার। বাড়ি যাচ্ছ নাকি? চলো এসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, এসো। আসলে অজিতকে একটা কাজের জন্য বাইরে যেতে হয়েছে, তাই জন্য আজকে আমি নিজেই ড্রাইভ করছি। আচ্ছা। অজিত, অজিত, আহ, অনু, বাঁচাও। ওকে ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার, অনু কিচ্ছু করেনি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের দুজনকে ছেড়ে দিচ্ছি যাতে তোমরা এখান থেকে পালিয়ে যাও। হ্যাঁ স্যার, আমি ওকে কিচ্ছু বলিনি স্যার। তুমি আর বলতেও পারবে না। অজিত, আমি বলেছিলাম না, একজন রহস্যের কথা জানো। আরে চেয়েছিও না, গলা নষ্ট হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো, আমি ওনাকে বলবো যে তুমি ওই কি করেছিলে? বলবো এগুলো? না স্যার। অনু, তোমার এই যে বন্ধু আছে না, 4 বছর আগে আমার কাছে ড্রাইভারের চাকরি খুঁজতে এসেছিল, আর একদিন রাতে ও নেশা করে বস্তির 5 বছর একটা মেয়েকে উড়িয়ে দিয়েছিল। কি করবে যখন বুঝতে পারেনি, তখন ভয়ের চোটে আমাকে ফোন করেছিল। এরকম ব্যাপার হচ্ছে, কি করবো স্যার?
আর আমি দুজনে মিলে মানে আমরা একসঙ্গে হয়ে চুপচাপ ওই বাচ্চাটাকে কবর দিয়েছিলাম। এভাবে ওর গোপন কথা আমি জেনে গেছিলাম, আর আমি এই কথাটা এখনো কাউকে বলিনি। কি অজিত, বলিনি তো? হ্যাঁ? এবার আমার পালা। আমিও না এখানে 2-1টা মার্ডার করেছি। ওই প্রীতি যে ছিল না, হ্যাঁ, আরে ওর লাশটা তো অজিতই কবর দিয়েছিল। তখন থেকে বেচারা চিন্তিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমাকে বোধহয় কিছু বলতে চায়, মনে হয় ও তোমাকে নিজের রহস্যের কথা বলতে চায়। আসলে ব্যাপারটা হচ্ছে যে ও বোধহয় জানে না যে রহস্যের কথা শুধু একজনকেই বলা উচিত, তৃতীয় ব্যক্তির কি কাজ। এই যে পিন, এই পিনটা ঢুকলে তোমার কষ্টই হবে না। সত্যি বলছি, একদম কষ্ট হবে না। অজিত, তুমি যদি আমার সঙ্গে থাকতে না, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। কিন্তু না, আমি তোমার কিচ্ছু করব না, কিন্তু তুমি আমাকে ঠকানোর মতো যে পাপ করেছো না, তার প্রায়শ্চিত্ত তোমায় করতে হবে। তারপরে ভাববো যে আমি তোমাকে কি শাস্তি দেবো। হ্যাঁ, ও মাই গড, ব্লাড! আরে ডোন্ট ওয়ারি, চিকেন ব্লাড। চিকেন ব্লাড? ইয়েস, কক কক চিকেন। ওহ, ওকে। এসো। ওহ, আপনি চিকেন বানাচ্ছেন? তা তুমি কি ভাবলে আমি কাউকে মার্ডার করছিলাম? না না, সেরকম কোনো ব্যাপার না। ভাবলাম তোমাকে ডিনারের জন্য ডেকেছি, তাই কিছু একটা রান্না করি। কিন্তু এই ছুরিটা তো... সার্জিক্যাল ব্লেড, এটার সাহায্যে খুবই সহজে চিকেনটা কাটা যায়, খুব সহজে। ওকে, আপনি আমার জন্য এত পরিশ্রম করছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আমি ডিনারে ডেকেছি, তাই কিছু একটা করতে হবে তো, তাই না? আর একা তো আমি, আসলে সেরকম কাউকে তো পাইনি আমি যার কথা আমি ভাবতে পারবো, মানে বিয়ে করার ব্যাপারে। কি ভাবছো? কি ব্যাপারে? বিয়ের ব্যাপারে। আমি একা, তুমিও একা, আর ভেবে কি হবে বলো? প্রথমবার তোমাকে দেখার পরেই আমার ভীষণ পছন্দ হয়ে গেছিল, কাছের কেউ মনে হয়েছিল। আর আমি কাছের লোকজনের ভীষণ খেয়াল রাখি। মানুষ যদি একবারের জন্য অন্যায়ের রাস্তায় পা দেয়, তাহলে সে সেই পথে হাঁটতেই থাকে। হয়তো সেই অন্যায় আপনি করেননি, কিন্তু কোনো না কোনোভাবে আপনি সেই অন্যায়ের ভাগীদার হবেনই, যার মূল্য আপনার কাছের মানুষদের আর আপনাকে চোকাতে হবে। ঠিক যেরকম অজিতের সাথে হয়েছিল। অজিত শত চেষ্টা করেও অনুকে বাঁচাতে পারেনি। বিনোদ কি অজিতকেও হত্যা করবে, নাকি অজিত সেই হত্যাকারীর হাত থেকে বেঁচে যাবে? আর প্রীতির সন্তান রবি তার মার হত্যাকারীর সত্যিটা জানতে পারবে? মা শেষবার যেদিন দোকান থেকে বেরিয়েছিল, ঠিক তার আগের মুহূর্তের ফুটেজটা দেখি তো, হয়তো কিছু জানা যেতে পারে। এটা তো সেই লোকটাই যে সেদিন পুলিশ স্টেশনে ছিল। উনি তোমার মাকে কল করেছিলেন দোকান থেকে বেরোনোর সময়। এখন উনি বলছেন যে উনি তোমার মাকে চিনতেন না, ভুল করে নাম্বারে কল হয়েছিল।
ও বারবার মাকে এসে গিফট কেন দিচ্ছিল? মেয়েটির নাম কি? অনু, ও একজন নার্স, কোথাকার? পাশেই বিনোদ কাশ্যপের ক্লিনিকে। গুড মর্নিং। গুড মর্নিং, সরি আমি লেট হয়ে গেলাম, বাইরে খুব ট্রাফিক তো। না না, কোনো ব্যাপার না। বলো। স্যার, আমার একটা মেডিকেল শপ আছে। হ্যাঁ, রাইট 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 রাইট, ওই পাশের গলিটায়, তাই তো? কারেক্ট। হ্যাঁ হ্যাঁ, রিয়েলি সরি, তোমার মায়ের ব্যাপারে আমি জানতে পারলাম। আসলে আমি ওই বিষয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো না, কি ব্যাপার? আপনার এই যে ড্রাইভার অজিত, হ্যাঁ, ওর আর আমার মায়ের মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন ছিল ডক্টর। তুমি কি করে জানতে পারলে? আসলে আমি মেডিকেল স্টোরের সিসিটিভি ফুটেজে দেখেছি ও বেশ কয়েকবার এসছে স্টোরে, আর এসে গিফটও দিত মাকে। তুমি অজিতের সঙ্গে কথা বলেছো? না, ওর সঙ্গে কথা তো হয়নি, কারণ ওর ফোনটা বন্ধ। The number you're trying to reach is switched off right now. বন্ধ তো বলছে। ও পরশুদিনই গ্রামে গেছে, হয়তো কোনো ইস্যু রয়েছে ওই গ্রামে। তুমি একটা কাজ করো, ওর সঙ্গে অবশ্যই কথা বলো, কোনো প্রমাণ হয়তো ওর কাছ থেকে পেলেও পেতে পারো। আচ্ছা ডক্টর, দেখো আমার পেশেন্ট দেখার সময় হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি ওই গ্রামের নামটা যেন কি বললেন অজিতের? ঝাড়গ্রাম, 7 নম্বর ব্রিজের পাশে। থ্যাংক ইউ। আরেকটা কথা, এরপর থেকে এসব তথ্যের জন্য আমার কাছে আসতে হবে না। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে অত সময় নেই, বুঝলে? হ্যালো। আচ্ছা ভাই, তুই ঠিক করে খোঁজ নিয়েছিস তো? আরে ভাই, আমি তো তোকে বলছি যে গত 5 বছর ধরে ও গ্রামের বাড়িতে আসে। আরে কিন্তু ও তো... আরে কিন্তু কি, আমি রিপোর্টার, এটুকু স্মৃতিশক্তি আমার আছে। আরে অজিত কোনো কিছু একটা চুরি টুরি করে সেই যে গ্রাম ছেড়ে পালিয়েছিল, তারপর আর ফিরে আসে। আর তুই বারবার ফোন করে আমাকে জিজ্ঞেস করছিস। দেখ ভাই, তুই আমার বন্ধু, আমি কিছু জানতে পারলেই তোকে ফোন করে জানাবো। আচ্ছা চল, ঠিক আছে, আমি রাখছি এখন, পরে কল করছি। একবার ওই ডক্টরের বাড়িতে গিয়ে দেখতে হবে অজিত ওখানেই লুকিয়ে নেই তো। আচ্ছা মা, এই গিফটটা কার জন্য প্যাক করছো? আমার একজন ফ্রেন্ড আছে, তার বার্থডে, তার জন্য।
দেখো, ওকেও না তোমার জন্য আমাকে মারতে হলো অজিত। তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, আবার পৌঁছেও গেছিল। তুমি অনুরও মার্ডার করিয়েছো আমার এই হাত দিয়ে। এবার সবার লাশগুলোকে আমায় কোনো জায়গায় সরাতে হবে। প্রীতির সময় তো তুমি ছিলে আমার সঙ্গে, এখন রাজি হয়ে যাও, সময় আছে এখনো। আমরা আবার একে অপরের রহস্য নিজেদের মধ্যেই লুকিয়ে রাখবো, না হলে আবার আমাকে অন্য আরেকজনকে খুঁজতে হবে। তুমি ওয়েট করো, ওর লাশটাকে আমি সরিয়ে দিয়ে আসছি। বিনোদ, হ্যাঁ, গার্ডেনে চলে এসো। গার্ডেনিং? মনে হচ্ছে আপনার গার্ডেনিং এর ভীষণ শখ। আমার জীবন দেওয়ার শখ, ম্যাডাম। মনে হচ্ছে তুমি আমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছো। আপনি বুঝলেন কি করে? দেখো না, তুমি কত দূর থেকে আমার জন্য হেঁটে এলে আমার কাছে। ভিতরে যাওয়া যাক। বিনোদ, আমরা কবে বিয়ে করব? খুব তাড়াতাড়ি। সত্যি? আরে, বিশ্বাস হচ্ছে না? একদম সত্যি। আই ট্রাস্ট ইউ টোটালি। তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে করব। আচ্ছা শোনো, আমি এক্ষুনি আসছি। তুমি এখানে শো। ওকে। 1 মিনিটে আসছি। চার্জার। আমি এসে গেছি। কি হলো? না কিছু না, আমি ওয়াশরুম থেকে আসছি। কি হলোটা কি? উষা, 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 বাইরে এসো। উষা, উষা। আমাদের মেয়েদের কাছে না পেশেন্স নামের কোনো জিনিসই নেই, বুঝলে? ওই প্রীতি এর আগে এসেছিল, ও আমাকে বিয়ে করে আমাকে কাঙাল করতে চেয়েছিল। ওকেও মারতে হয়েছে আমায়। আর তুমি একটা মোবাইল ফোনের জন্য এত অস্থির হয়ে পড়লে, এবার তো তোমাকেও মরতে হবে। কি করব বলো?
আমার কাছে তো চয়েস নেই, তাই না? কোনো চয়েস নেই আমার কাছে। এই অজিত, কি কি কি- কি কি করছো তুমি? কিচ্ছু না ডাক্তার। দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এটা সেইটাই তো ডাক্তার, যেটা দিয়ে আপনি আমার অনুকে মেরেছিলেন। এটা সেটাই তো ডাক্তার। দেখো, তুমি আমার রহস্যের কথা জানো, আর আমিও তোমার রহস্যের কথা জানি। বুঝতে পারছি ডাক্তার, কিচ্ছু হবে না, টেনশন নেবেন না। আমি ঠিকঠাক প্রসিডিওর ফলো করছি তো ডাক্তার? এটা সেই ইঞ্জেকশন যেটা আপনাকে দিলে আপনিও আমার অনুর মতো কিচ্ছু ফিল করবেন না। না, শোনো অজিত, ভয় পাচ্ছেন ডাক্তার? ভয় পাচ্ছেন আপনি? আপনি আমাকে ভাগীদার করেছেন, আমাকে আমাকে দিয়ে এত অপরাধ করিয়েছেন, আমার অনুকে মেরে ফেলেছেন। ধরো ওদের, ওঠো। চলো, নিয়ে যাও। চল ওঠ, চল। চল। এক সেকেন্ড। থ্যাংক ইউ অজয়, আমাকে প্রাণে বাঁচানোর জন্য। বিনোদ পুলিশের সামনে একথা স্বীকার করে যে সে প্রীতি, রবি আর অনুকে ছাড়াও একজন পুরুষ আর একজন নারীকে হত্যা করেছে। কিন্তু তাদের মারার পেছনে তার উদ্দেশ্য অন্য ছিল। সে সেই মহিলাকে গয়নার জন্য আর পুরুষকে জমির জন্য হত্যা করেছিল। অনেকগুলো হত্যা করার কারণে ডক্টর বিনোদকে গ্রেফতার করা হয়েছিল। অজিতকেও এই অপরাধের সঙ্গ দেওয়ার জন্য এবং সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য গ্রেফতার করা হয়েছিল। এরই সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে সঙ্গে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, ক্রাইমের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।